বিএনপির নেতা কর্মীরা রাজপথে ছিল, সকল কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম দক্ষিণের সর্বোচ্চ ইউনিট হিসাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনোয়ারাত বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত। অক্টোবর ২৮ তারিখ মঙ্গলবার বিএলএ উপজেলার কালাবিবি দিগুরমুড় এলাকার উগ্র কনভেনশন হলত আনোয়ারা উপজেলা যুবদলের আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত যুব সমাবেশত আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল কাদের জিয়ার সভাপতিত্বে এবং সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট নুরুল কবির রানা ও আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলফাজুর রহমান আরিফুর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন। সেই বিষয়ে আমার নেতা অবগত, যার কারণে আমাকে চট্টগ্রাম দক্ষিণের এসএসপি হিসেবে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে মূল্যায়ন করেছেন। যাদের পারিবারিক স্মৃতি জড়িত ক্যান্টনমেন্টের সেই বাড়ি ভেঙে আজকে সেখানে অ্যাপার্টমেন্ট করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে বারবারের মৃত্যুকূপে পতিত করা হয়েছে, আপোষ করে না। নিজের ভাইকে হারিয়েছেন। আপনারা যারা করেন তার রহমানের বক্তব্য শোনার সুযোগ হয় রাষ্ট্রীয় নিষেধাজ্ঞার কারণে। বিশেষ অতিথি আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার মোহাম্মদ রফিক, জাকির আহমদ, দিল মোহাম্মদ মঞ্জু সহ আরো বতকিও। ইনশাআল্লাহ লায়ন হেলাল উদ্দিন ভাইয়ের যে কোনো নির্দেশনা আমরা জাতীয়তাবাদী যুবদল অক্ষরে অক্ষরে পালন করার জন্য প্রস্তুত আছি। আপনারা জানেন এর পরবর্তী সময়ে ষড়যন্ত্রকারীরা বলেছিল আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে লায়ন হেলাল উদ্দিনকে আমরা মানি না, কিন্তু দেশ নায়ক তারেক রহমান এটা কার অর্গানাইজেশন অবস্থা আমাদেরকে জানা দরকার। এটা আমার প্রিয় নেতা লায়ন মোহাম্মদ খালেদের উদ্যোগ নিয়েছেন, তাই আমরা এই প্রোগ্রামগুলো হচ্ছে। এনডিএ আনোয়ারাত দীর্ঘ হয় এক যুগ পর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে এই যুব সমাবেশ গিরি যুব নেতা কর্মীদের মধ্যে আসিল উৎসাহ উদ্দীপনা। এক সপ্তাহ ধরে উপজেলার 11 ইউনিয়নত নেতা কর্মীলে গড়ে প্রস্তুতি সভা। সমাবেশত যুব নেতা কর্মীলে মিছিল লিয়ে সমাবেশ স্থলত দলীয় সূত্র মতে এই যুব সমাবেশ আগামী জাতীয় নির্বাচনত ধান শিশুর পক্ষে ভূমিকা রাখিব। সি প্লাস টিভি চট্টগ্রাম।